ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইও। টাকার মধ্যে শান্তি না, খানার মধ্যে শান্তি না, শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। না খাওয়ার মধ্যেও একটা শান্তি আছে, ঘুমানোর মধ্যে শান্তি, টিনের ঘর খেরের ঘরের মধ্যেও শান্তি, বিল্ডিং এ শান্তি নাই। টাকার ভেতরে শান্তি নাই, যত টাকা বাড়ে তত অশান্তি বাড়ে, টাকা যত বাড়ে তত দুশ্মন বাড়ে, ডাকাত বাড়ে, মামলা আর হামলার ভয়। টাকা যত বাড়বে কিয়ামতের দিন জান্নাতে সবার শেষে যেতে হবে, কারণ টাকা কেমনে কামাইছো আর কেমনে খরচ করছো হিসাব না দিয়া জান্নাতে যেতে পারবা না। এই জন্য নবীজি বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাইবা। ও আল্লাহর বান্দারা, ও যুবক, আমি কিন্তু এই কথা বলি না সবাই আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, কওমি মাদ্রাসায় আসো, তাবলিগে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি না, বরং আমি আশ্বাস দিয়া যাই, ও যুবক, স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। আমার দেশে তুমি ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের গৌরব, মুসলমানের ছেলে ডাক্তার হও, মুসলমানের জন্য গৌরব, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। ও আল্লাহর বান্দা, তবে চরিত্রটা ঠিক রাইখা চলো, নিজে বিনয়ী হইয়া নবীর মহাব্বতে 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের পরামর্শ নিয়ে চলো। এইভাবে যদি চলতে পারো, ডাক্তার হইয়াও তোমার জীবন সফল। আর যদি নবীর আদর্শ না মানো, ডাক্তার হইয়াও কপালে জুতার বাড়ি। এত সুন্দর ডাক্তার, MBBS ডাক্তার, এরপরে নাম কত সুন্দর, কিন্তু দেশেও থাকতে পারে নাই নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। বাংলাদেশের মানুষ আর কোন দিন বুঝবি? নিমক হারামের গোষ্ঠী বারবার দেখতেছ ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে কথা বলে কেউ চেয়ারে বসে থাকতে পারে নাই। এরপরও যারা এই আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এদের মতো বোকা, এদের মতো নির্বোধ জাহেল আর এই জমিনে কেউ হতে পারে না। এরপর আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, এরপর কোরআনের মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র। ভালো করে বারবার বারবার বাংলাদেশ পরিচয় লাভ করেছে ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে, কোন মাস্তান টিকতে পারে নাই। ও দলীয় হইয়াও টিকতে পারে নাই, ওর দলের লোকেরা জুতা মারছে। তুই কও ইসলামের বিরুদ্ধে কইলি কেন? হজের বিরুদ্ধে বললি কেন? বিসমিল্লাহর বিরুদ্ধে বললি কেন? কথা ঠিক না? এদেশের মানুষ ইসলামের প্রতি অনেক দুর্বল, কালেমার প্রতি দুর্বল, আলেমদের প্রতি দুর্বল। এই জন্য আবার কিছু মুনাফিকরা আলেমগো কাছে রাইখা নিজের স্বার্থ উদ্ধার করতে চায়। এজন্য ওলামায়ে কেরামেরও খুব সতর্কতা অবলম্বন করে চলতে হবে, যে আমরা কারো ব্যানারে ব্যবহার হব না, বরং আমরা আল্লাহর গোলাম, রসুলের উম্মত হয়ে চলব। আমরা কোনো ব্যক্তির গোলামি করব না। আল্লাহ যে সম্মান দিছেন, এরপর কি আর ডিসির চেয়ার লাগবে? ওইটার সম্মান বেশি না কোরআনের চেয়ারের সম্মান বেশি? তাহলে ডিসির পিছনে দৌড়াবো কেন? ওই চেয়ার আমারে দাও। ওই চেয়ারের পিছনে তো অসম্মানও আছে। আল্লাহ হেদায়াত দান করুন। এজন্য যুবকদের বলি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, আল্লাহর দোয়া করি, শুকর আদায় করি, তবে বেয়াদব হইও না। আলেমদেরকে মোহাব্বত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। ডাক্তার হইয়াও তোমার জীবন সফল, মরিয়া গেলেও তুমি অমর। কবি নজরুলের ইতিহাস পড়ো, সুনাম করো। কবি নজরুল তোমার মতো সারা রাত মোবাইলে আকাম করলে কে নাম নিত? কে নাম নিত?
এজন্য জীবনের সফলতার জন্য দুইটা পুঁজি লাগবে, সুস্থতা আর সুন্দর চরিত্র। চরিত্র ভালো না, তুমি যত টাকাওয়ালা হও তোমার কোনো দাম নেই, কোনো দাম নেই। আমি এগুলোর নাম বলতে চাই না, সোনার বাংলায় বহু নাম বলে বলে বলা যায় অমুক টাকাওয়ালা চরিত্রের কারণে শেষ। নাম বলার দরকার নাই, তুমি নিজেকে কন্ট্রোলে নিয়ে আসো। মোবাইলের কারণে চরিত্র ধ্বংস হয়ে গেছে, তোমার খবর নেই। মোবাইলের কারণে তোমার শরীর অসুস্থ হয়ে গেছে, খবর নেই। এখনো সময় আছে, তুমি তওবা করো, এখনো সময় আছে। তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আছে না নাই? তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই। তোমার মতো যুবক সন্তান 5 বেলার নামাজ পড়ে, পুলিশ আর্মি বিডিআরের চাকরি করে, অভাব নাই। কোটি টাকার মালিক, ব্যবসা করে, 1 বেলার নামাজও বাদ দেয় না। তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়া 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া না আদায় করে, আপনি কেন পারবেন না? মাইকের আওয়াজ শ্রবণরতা আম্মা জান বোনেরা, আপনাদের মতো কত মা বোন পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, স্বামীর খেদমত করে, মা বাবার দোয়া নিয়ে চলে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে রে বাবা। আজকে তুমি নামাজ পড়ো না, দাড়ি রাখো না, তোমাদের পেছনে হাজারো আলেমরা পাও ধরে ধরে বয়ান করে। জুমার দিন খতিব সাহেবরা বয়ান করে কত নরম ভাষায়, নামাজ পড়ার জন্য বলে, তুমি নামাজ পড়ো না। আলেম ওলামারা বয়ান করে, তারপরেও তুমি আমল করো না, নামাজ পড়ো না। কারণটা কি রে বাবা? তুমি মনে মনে যুক্তি দাও, টুপি পরলে মাথা গরম। আরে আমার মাথাও তো গরম হয়, তারপরও কেন টুপি ফালাই না? তোমার থেকে মাথা আমার মোটেও নষ্ট হয় নাই। ও আল্লাহর বান্দা, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এ কথা আমি বুঝি, তারপরও কেন দাড়ি ফালাইলাম না? লম্বা জামাটা পরলে শরীরটা গরম লাগে, তোমার থেকে কম বুঝি না, তারপরও কেন জামাটা ফালাই না? ও আল্লাহর বান্দারা, কত মানুষ আমাদের টুপিওয়ালা দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপরও কেন দাড়ি টুপি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য না মিথ্যা? যুবকেরা বলো, কোরআন শরীফের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? কোরআন শরীফে জাহান্নামের বয়ান আসেনি? ওই বয়ানগুলো সত্য নেই? সত্য। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক, গুনাহ যারা করবে তারা জাহান্নামের প্রতীক। মা বাবার সাথে খারাপ ব্যবহার কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, কারো হক নষ্ট করা কবিরা গুনাহ, কারো ইজ্জত নষ্ট করা কবিরা গুনাহ। যারা ফেসবুকে লেখিয়া কারো সম্মান নষ্ট করতেছো, তুমি কবিরা গুনাহ করতেছো। গালি দেওয়া কবিরা গুনাহ, চুরি করা কবিরা গুনাহ, ডাকাতি করা কবিরা গুনাহ, কাউকে হত্যা করা কবিরা গুনাহ। এই যে গুনাহ করতেছো, তওবা না করিয়ে যদি কবরে যাও, তোমার জাহান্নাম শুরু হয়ে যাবে। জান্নাতটা কেমন আরামের ঘর, তাও আল্লাহ বয়ান করেছেন। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, তাও আল্লাহ কোরআনে বয়ান করেছেন। এগুলো যখন পড়িয়া আলেমের রাস্তায় চলে আসলাম, চিন্তা করে দেখলাম এই রাস্তায় চলতে গিয়া নবীরা কত কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম কষ্ট করেছেন, কত মানুষ অত্যাচার করেছে, নামাজ ছাড়েন নাই, দাড়ি কাটেন নাই। আলেমরা কষ্ট করেছেন, তারপরও নামাজ ছাড়ে নাই, দাড়ি কাটে নাই, বেপরদায় চলে নাই। অতএব চিন্তা ভাবনা করে দেখলাম দুনিয়ার সম্মান কিছুই না রে বাবা। চোখের সামনে কত যুবকের লাশ, আমার বয়সের কত ক্লাসের ছাত্র ভাইরা আজকে দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আমার থেকে অল্প বয়সের কত সন্তান চলে গেল, আমার থেকে বেশি বয়সের কত মানুষ চলে গেল। ও আল্লাহর বান্দা, একদিন আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে। ওই অন্ধকার কবরে যেদিন যাব,
আমার গায়ের জামাটা বেলেট দিয়া কেটে রেখে দিবে, 3টা সাদা কাফনের প্যাকেট বানাইয়া। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য রে বাবা। আমার নবী যার কোনো গুনাহ নাই, ওই নবী পর্যন্ত জাহান্নামের আযাবের ভয়ে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ও নবী আপনি কেন কাঁদেন? নবী বলেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হালাত হবে এই ভয়ে কান্না করি। বলে কেমন হালাত হবে? বলে কিয়ামতের ময়দানে সূর্যের গরম, জাহান্নামের আগুনের গরম, নবীরা পর্যন্ত বেকারার হয়ে কান্নায় বিভোর হয়ে যাবেন। ঈসা নবী কান্না করবেন, হাসরের মাঠে মূসা নবী কান্না করবেন নিজেকে বাঁচাবার জন্য, ইব্রাহিম নবী কান্না করবেন উম্মতেরা সুপারিশের জন্য যাবে। সব নবীরা কান্না করে উম্মতের তাড়ায় দিবে, মূসা নবীও তাড়ায় দিবে, ঈসা নবী তাড়ায় দিবে। আম্মা জানকে নবী বলেন, সর্বশেষ আমার উম্মতগুলো আমি মুহাম্মদের হাসরের ময়দানে তালাশ করবে। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে উম্মতেরা কোথায় পাবে? রহমতের নবী বলেন, আয়েশা তখন আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করব। সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন, আমি নিজের জন্য কাঁদবো না। আমি কান্না করে বারবার আল্লাহকে বলবো, হে আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মতেরে বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, ও আমার উম্মতেরে বাঁচাও। আল্লাহ পাক অর্ডার করবে, নবী আপনি কাঁদবেন না, উম্মতেরে দরিয়া দরিয়া জান্নাতের পথে নিয়ে যান। আম্মা জান আয়েশা বলেন, তখন কি করবেন? নবী বলেন, আমি আল্লাহর অর্ডার পাইয়া উম্মতগুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যাব। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ কোটি কোটি মানুষের মধ্যে আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা আমার যারা মুহাব্বতের উম্মত দুনিয়াতে ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়ছে, তাদের ওযুর জায়গাগুলো কিয়ামতের ময়দানে নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী দেখিয়া জান্নাতের ময়দানে নিয়ে যাব। ও নবীর আশিকের দল, ওই কিয়ামতে যদি বেনামাজি হইয়া দাঁড়াও, বেপরদাওয়ালা হইয়া দাঁড়াও, নবী বলবেন তুমি আমার উম্মত না। আল্লাহ গায়বী আওয়াজ দিয়া বলবেন, গুনাহগার বেনামাজিওয়ালাদের জাহান্নামের শিকল লাগাইয়া বাঁধো, জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দাও। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, কপাল বড় খারাপ। আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীকে গলা কাটতে আসিয়া কালেমা পড়ে ফেললো। এই দুনিয়াতেও একদল মানুষ হাজারো বয়ান শুনিয়া কালেমা পড়বে না, বাইরে গিয়া সমালোচনা করবে, বিরোধিতা করবে। আর একদল আল্লাহর গোলাম গুনার কথা স্মরণ করে তওবা করবে, আর মনে মনে বলবে, হে মালিক জীবনে কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, গুনাহ করলাম, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। ও যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তওবা করার মতো যদি নিয়ত হয়, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, গুনাহ করবো না, নবীর তরিকা মানিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, আর মা বাবার দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়বো। তওবা করার মতো যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।